আসসালামু আলাইকুম। আজকে আমরা 10টা ইন্টারেস্টিং কিবোর্ড শর্টকাট শিখব, যা আমাদের ডেইলি লাইফে কাজকে আরও গতিশীল করতে সাহায্য করবে। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+Shift+N। তো Ctrl+Shift+N প্রেস করলে কিন্তু আমরা যত খুশি তত নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। আমার দ্বিতীয় কিবোর্ড শর্টকাটে হচ্ছে Ctrl+Shift+ES। তো Ctrl+Shift+ES দিলে কিন্তু টাস্ক ম্যানেজার চলে আসে। ধরুন আমাদের ফটোশপটা এখন হ্যাং হয়ে আছে, আমি জাস্ট ফটোশপটা সিলেক্ট করলাম, এখান থেকে এন্ড টাস্ক দিলাম, তাহলে কিন্তু ফটোশপটা ক্লোজ হয়ে যাবে। তার মানে যে কোনো সফটওয়্যার হ্যাং হয়ে থাকলে এটাকে আমরা টাস্ক ম্যানেজারের সাহায্যে আমরা কেটে দিতে পারি। আমাদের তৃতীয় কিবোর্ড শর্টকাটে হচ্ছে Windows+V। তাহলে কিন্তু ক্লিপবোর্ড ওপেন হয়ে যাবে। তো ক্লিপবোর্ড মূলত হচ্ছে একের অধিক আমরা কপি করতে পারি। আমরা যদি এখান থেকে দিস পিসিতে সিলেক্ট করে মাউস রাইট বাটন ক্লিক করে রিনেম করি, তো রিনেমে এসে আমরা Ctrl+C দিয়ে কপি করে নিলাম। আবারও এটাকে সেমভাবে মাউস রাইট বাটন ক্লিক করে রিনেমে যেয়ে Ctrl+C দিয়ে কপি করে নিলাম। এভাবে আমরা সবগুলোকে রিনেমে যেয়ে Ctrl+C দিয়ে কপি করে নিলাম। এখন আমরা যদি জাস্ট একটা নিউ ডকুমেন্ট থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে আসি, এটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখন কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং ভি প্রেস করব, তাহলে কিন্তু ক্লিপবোর্ড চলে আসবে। এখান থেকে জাস্ট আমি ক্লিক করব, আবার উইন্ডোজ কি এবং ভি দিলে এটা সিলেক্ট করে ক্লিক করব, তাহলে কিন্তু এগুলো পেস্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা একের অধিক যে কোনো জিনিসই কপি করে পেস্ট করতে পারবেন। আমাদের চতুর্থ কিবোর্ড শর্টকাটটি হচ্ছে Windows+Shift+S। তাহলে কিন্তু স্ক্রিনশটের অপশন চলে আসবে। এখানে জাস্ট আমরা ক্লিক করলেই কিন্তু একটা ফুল স্ক্রিনশট হয়ে যাবে। তারপর আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে আমরা সেভ করে নিব। ডেস্কটপ লোকেশন দেখিয়ে জাস্ট সেভের উপরে ক্লিক করলে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে। এই তো। আমার পঞ্চম কিবোর্ড শর্টকাটে হচ্ছে Windows+R। তাহলে কিন্তু এখানে রান অপশন চলে আসবে। তো রান অপশন মূলত বেশি ব্যবহার করা হয় পিসির জ্যাম ফাইলগুলোকে ডিলিট করার জন্য এবং যে কোনো ফাংশনে ওপেন করার জন্য। তো আমরা এখানে রিসেন্ট লিখে ওকেতে ক্লিক করলেই কিন্তু রিসেন্ট ডিলিট হওয়া সকল ফাইলগুলো আমরা এখানে পেয়ে যাব। আমার 6 নম্বর কিবোর্ড শর্টকাটটি হচ্ছে Ctrl+N। তো Ctrl+N এর মাধ্যমে আমরা যে কোনো ওপেন থাকা ট্যাবকে ডুপ্লিকেট করতে পারি। আমি যদি আবারও Ctrl+N দিই, তাহলে কিন্তু এই ট্যাবটাও ডুপ্লিকেট হয়ে যাবে। আমার 7 নম্বর কিবোর্ড শর্টকাটে হচ্ছে Windows+D। তো Windows+D দিলে কিন্তু সকল ট্যাব আমাদের মিনিমাইজ হয়ে যাবে এবং Ctrl+D দিলে আবারও সকল ট্যাব কিন্তু ওপেন হয়ে যাবে। আমাদের 8 নম্বর কিবোর্ড শর্টকাটে হচ্ছে Windows+L। তাহলে কিন্তু আমাদের হোম স্ক্রিনটা লক হয়ে যাবে। তারপর আমরা পাসওয়ার্ড দিয়ে আবারও ওপেন করে নিব। আমাদের 9 নম্বর কিবোর্ড শর্টকাটে হচ্ছে Windows+X/W। তো Windows+X/W দিলে কিন্তু আমাদের পিসিটা শাটডাউন হয়ে যাবে। তো আমি W দুইবার না দিয়ে একবার দিছি, যেন পিসিটা বন্ধ না হয়ে যায়। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের পিসি ক্লোজ করতে পারবেন Windows+X/W। আমাদের 10 নম্বর কিবোর্ড শর্টকাটে হচ্ছে Windows+X/UR। তাহলে কিন্তু আমাদের পিসিটা রিস্টার্ট হয়ে যেত। তা আমি আর প্রেস করলাম না, আর প্রেস করলে কিন্তু পিসিটা রিস্টার্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের পিসি রিস্টার্ট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।